বাংলাদেশের আইপিএল নিয়ে যে উন্মাদনা ছিল আমরা এতদিন দেখেছি, সেই উন্মাদনা কিয়দংশে কিন্তু এই দুদিন থেকে বেড়ে গিয়েছে। আমার মনে হচ্ছে যেন আইপিএলটা সত্যিই একটা বিরাট কিছু ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আর সেটা অবশ্যই মোস্তাফিজকে নিয়ে আমরা গত ভিডিওয়ে দেখেছি যে আইপিএল থেকে মুস্তাফিজকে কিভাবে বাদ তাকে দেওয়া বাদ হয়েছে। দেওয়া হয়েছে এবং এর যে একটা কি বলবো রিয়াকশন হবে, অ্যাকশনের প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন হয়, তো খুবই সেই স্বাভাবিক। রিয়াকশন যে হবে সেটা কিন্তু আজ করতে পারছিলাম। এবং আলটিমেটলি বিশেষ করে নতুন যে সরকার আছে এখন, উপদেষ্টা মণ্ডলী রয়েছে এবং ছাত্র জনতার দ্বারা পরিচালিত একটা সরকার চলছে, ইন্টারিম গভর্নমেন্ট। তো সেই গভর্নমেন্ট যে একটা অ্যাকশন নেবে সেটা একটু একটু কিছুটা আজ তো করেইছিলাম এবং সেইটা আলটিমেটলি হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ভারতে যে ওয়ার্ল্ড কাপ হবে সেই ওয়ার্ল্ড কাপে আসতে চাইছে না, এবং সেটা আরও ডিটেলসে জানতে পারবো আজকের ভিডিওটা দেখার পরে। তো সেই ভিডিওটার শিরোনাম যেটা হচ্ছে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। বাংলাদেশ। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলার ইস্যুতে রীতিমতো মুখোমুখি অবস্থানে চলে গেছে বিসিবি ও বিসিসিআই। আসন্ন টি-20 বিশ্বকাপের লিগ পর্বে টাইগারদের 4টি ম্যাচে পড়েছে ভারতে। সেখানে বাংলাদেশ খেলবে না জানিয়ে আইসিসিকে চিঠি দেবে বিসিবি। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল রাতেও বিসিবি পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেছিলেন। তখন বিসিবি পরিচালকদের বেশিরভাগই কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের মনোভাব জানার পর সিদ্ধান্ত বদলেছেন তারা। এ নিয়ে জানতে চাইলে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম প্রথম আলোকে জানান, কিছুক্ষণের মধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আমরা অবস্থান পরিষ্কার করব। টি-20 বিশ্বকাপের আর 1 মাস বাকি। ঠিক এই সময় এসে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে। ঘটনার সূত্রপাত গতকাল শনিবার থেকে। বিসিসিআই এর উপর আগে থেকে চাপ ছিল বাংলাদেশি কোনো ক্রিকেটারকে যেন আইপিএল খেলতে না দেওয়া হয়। সেই চাপের কাছে নথি স্বীকার করে গতকাল শনিবার বোর্ডের কাছ থেকে নির্দেশনা যায় মোস্তাফিজকে নেওয়া কলকাতা নাইট রাইডার্সের কাছে। এরপরে নাইট রাইডার্স জানায় বাংলাদেশি এই পেসারকে আর খেলানো সম্ভব নয় আসন্ন আইপিএলে। তারা তাকে রিলিজ করে দেয়। এরপরেই ক্ষোভে ফুঁসে ওঠে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। বাংলাদেশের সব মহল থেকে দাবি ওঠে যে এক মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা দিতে না পারলে বিশ্বকাপে বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা দেবে বিসিসিআই। নিলামে 9.20 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নেওয়ার পর এভাবে বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশের প্রায় প্রতিটি অঙ্গন। ক্রীড়াঙ্গন থেকে রাজনৈতিক অঙ্গন, সব মহলেই দেখা গেছে ক্ষোভের বহিঃপ্রকাশ। আগামী 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত 2026 টি-20 বিশ্বকাপ চলবে। সেখানে সি গ্রুপে বাংলাদেশ খেলবে সাবেক দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালির সঙ্গে। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন। একই ভেন্যুতে পরের 2 ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ও ইতালি। শেষ ম্যাচে মুম্বাইয়ে বাংলাদেশ নেপালের ম্যাচ। শুধুমাত্র পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে। এভাবেই সূচি সাজানো হয়েছিল। আইসিসি বাংলাদেশের দাবি মানলে বাবর আজমদের মতো লিটন দাসের দলেরও গন্তব্য হতে পারে শ্রীলঙ্কাতে। হোসাইন আরমান, বিডি ক্রিক টাইম। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটা কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া করেছিলাম যে কিছু না কিছু হতে চলেছে। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে আইসিসির কাছে বিসিবি একটা আনুষ্ঠানিক পত্র পাঠাবে যে ইন্ডিয়াতে যাতে লিগের যে 4টে ম্যাচ রয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপে সেটা না খেলা, অন্য ভেন্যুতে হবে। যেটা হচ্ছে কি পাকিস্তানের ক্ষেত্রেও হয়, বা ইন্ডিয়া পাকিস্তানের খেলাগুলো মোটামুটি শারজায় বা এই সমস্ত জায়গা বা শ্রীলঙ্কায় হয়ে থাকে। তো সেই খেলাগুলো যাতে বাংলাদেশের ক্ষেত্রেও হয় যে অন্য কোনো ভেন্যুতে, সেটা নিয়েই আলোচনা করার জন্য আইসিসিতে চিঠি পাঠিয়েছে এবং সেটাই চাইছে বাংলাদেশ। তো স্বাভাবিক যে এটা হবে, এটা কিছু একটা কারণ হচ্ছে যে সরকার যেখানে ইনভলভ রয়েছে, বাংলাদেশের সরকার এখানে ইনভলভ হয়ে গিয়েছে। বিসিবির যে প্রধান রয়েছেন, যারা রয়েছেন তাদেরকে তারা নির্দেশ দিয়েছেন যে এটার বিরুদ্ধে একটা শক্ত পজিশন নেওয়ার জন্য। কিন্তু বিসিবি যারা চেয়ারম্যান বা যারা ছিলেন তারা রাতের দিকে বৈঠক করেন যে বেশি কিছু এ নিয়ে জলঘোলা করা হবে না। পরবর্তী সময়ে সরকার কিন্তু সেটা মানতে চায়নি এবং একটা কড়া প্রতিবাদ স্বরূপ এই কথাগুলো বলা হয়েছে।
তো বিসিসিআই এর ক্ষেত্রেও আমরা দেখেছি যে একটা সফট পাওয়ার ইউজ করার প্রবণতা আমরা দেখেছি যে যার ফলে মোস্তাফিজকে এখানে রুখে দেওয়া হয়েছে, মানে তাকে নেওয়া হয়নি। আলটিমেটলি কি হবে সেটা আগামী দিন জানা যাবে, কারণ ফেব্রুয়ারিতেই শুরু হচ্ছে যেটুকু শুনলাম, এবং সেই সময়ে 4টে ম্যাচ রয়েছে নেপালের সাথে। তারপর হচ্ছে আরও কয়েকটা দল যাদের যাদের মানে ওই লিগে যারা পড়েছে তাদের সাথে ম্যাচগুলো রয়েছে। তো সেটা খেলার জন্য ইন্ডিয়াতে আসার কথা। এবার ভেন্যু চেঞ্জ হয় কিনা, আদৌ সেটা কতদূর কি হয়, সেটা নিয়ে একটা জলঘোলা অবশ্যই হবে, এবং এটা নিয়েও নিউজ তৈরি হবে আমার মনে হয়, আশা করছি। এটা নিয়ে বেশ জলঘোলা হতে চলেছে আগামী দিনে। কি হয় এটা নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি থাকবে ভারত বাংলাদেশে। এমনিই উত্তেজনাময় পরিস্থিতি রয়েছে, বিশেষ করে স্বাভাবিক মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই উত্তেজনাটা বেশি। বেশি রয়েছে। সরকারের তরফ থেকে কিন্তু, ভারত সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি, বা বাংলাদেশের সরকার পতনের পর থেকে এমন কিছু আমার মানে আমি শুনিনি যে কোনো মন্তব্য করা হয়েছে বা বিরোধী মন্তব্য করা হয়েছে বাংলাদেশের গভর্নমেন্টের বিরুদ্ধে। আম, আর সেই জায়গা থেকে বলা চলে যে এটা মোটামুটি যেটা হচ্ছে বিসিসিআই এবং সাধারণ পাবলিকের যে সেন্টিমেন্ট সেটার উপরে নির্ভর করেই এসব সিদ্ধান্ত এইসব নেওয়া হয়েছে। সিদ্ধান্ত দেওয়া হয়েছে, যেটা কিনা ক্রিকেটের ক্ষতি করছে। অবশ্যই ক্রিকেট যারা দেখতে ভালোবাসি তাদের জন্য সুন্দর সুন্দর মুহূর্তগুলো এগুলো আমাদের নিজস্ব পছন্দের একদম। প্লেয়ার দেখাটা সেটা হ্যাঁ, কিন্তু সবসময় চাওয়া হয়ে থাকে। হ্যাঁ। তো এই জিনিসগুলো হচ্ছে, যেটা হওয়া এখন একেবারেই উচিত নয়। আর বিশেষ কিছু নয়, আগামী দিনে দেখা যাক কি হয়। যেটা আমরা চাইছি না সেটা হচ্ছে, এবং এই ঘটনাগুলো কখনোই কাম্য নয়। আশা করি তোমাদের মতামত পাবো, এবং বিশ্বকাপে সুষ্ঠুভাবে হোক, সেটা যেখানেই হোক যেভাবেই হোক, সুষ্ঠুভাবে হোক। বাংলাদেশ এবং আরও যে সমস্ত টিম রয়েছে তারা খেলুক, সাথে একটা ভালো একটা কম্পিটিশন আমরা দেখি, এটাই চাওয়া। যাই হোক, আজকে এই আলোচনায় শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।